ইরানে যুদ্ধ শুরুর পর গেল ২ মাসে ক্রুড অয়েলের নতুন কোনো চালান আসেনি দেশে। অথচ এই ক্রুড অয়েলই ছিল দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রধান কাঁচামাল। এভাবে পুরোপুরি বন্ধ হওয়ার প্রহর গোনা ইআরএল অবশেষে ফিরে পেয়েছে প্রাণ। প্রায় ১ মাস বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিট থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে তেল পরিশোধন কার্যক্রম। এর আগে গেল ১৪ এপ্রিল রিফাইনারির ৪টি ইউনিটের মধ্যে ২টি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কাঁচামালের সরবরাহ স্বাভাবিক হওয়ায় এখন ইস্টার্ন রিফাইনারি প্রতিদিন প্রায় ৪,৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করতে পারবে। শুরুতেই উৎপাদন পূর্ণমাত্রায় না হলেও তা পর্যায়ক্রমে বাড়ানো সহ পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরুর কথা জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি। এটা অনেক হিসাব আছে, তো এখানে হিসাব করে বলতে হবে। ধারাবাহিকের জন্য আমাদের ক্রুডের সাপ্লাই চেইন মোটামুটি তো নিশ্চিত আছে আর কি। 3% তো কনফার্ম আছে। 3 লাখ টনের আমাদের ক্রুড কনফার্ম আছে। পরে মাসেও এটা সিরিয়াল অনুযায়ী হবে। 2 মাসের আগে তো কনফার্ম দেখা যায়। 2 মাস আগে ডেটটা কনফার্ম করতে হবে। এদিকে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করা নিনেমিয়া জাহাজ থেকে খালাস কার্যক্রম চলছে পুরোদমে। সংশ্লিষ্টরা জানান মোট ২৭টি ট্রিপে এই তেল পরিবহন করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেওয়া হচ্ছে। পুরো খালাস কার্যক্রম শেষ হতে সময় লাগতে পারে আরও ৮ থেকে ৯ দিন। অন্যদিকে সৌদি আরবের ফুজাইরা বন্দর থেকে আরও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ২২ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।